নমস্কার বন্ধুরা, আমাদের সাফ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। যদি আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগে, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদন হলো বাম কংগ্রেসের মোক্ষম চালে কুপোকাত বিজেপি। আপনারা বলতে পারেন, কেন এখানে আমি তৃণমূলের নাম নিলাম না, কেন টিএমসিকে বাদ দিয়ে আমি এই কথাটা বললাম। তাহলে আপনাদের বলে রাখি, আমাদের রাজ্যে আসল লড়াই কিন্তু বামেদের হলো বিজেপির সাথে। তৃণমূলকে প্রথমেই বাদ দিয়ে রাখলাম, কারণ তৃণমূল এমনিতেই এখন চাকরি দুর্নীতি, গরু বালি কয়লা, ওবিসি সার্টিফিকেট বাতিল, এইসব দুর্নীতিতে একদম ঘূর্ণির পাকে পড়ে আছে। আপনারা যদি রাজনৈতিক মহলে কান পাতেন না, তাহলে আশা করি শুনতে পাবেন যে 2026-এ কিন্তু তৃণমূলের ফিরে আসাটা একটু চাপের ব্যাপার। তাই তৃণমূলকে বাদ দিয়েই আজকের আলোচনাটা আমি শুরু করছি। আমার মতে আমাদের এই রাজ্যে বামেদের আসল লড়াই কিন্তু বিজেপির সাথে। কারণ কেন বন্ধুরা, 2019-এর লোকসভা এবং 2021-এর বিধানসভা যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বামেদের ভোট ব্যাংকের ম্যাক্সিমামটাই চলে গেছিল বিজেপির কাছে, এবং এই বিজেপি কিন্তু ভালো রেজাল্ট করেছিল এই বামেদের ভোট ব্যাংকের জন্যই। এখন বামেদের কিন্তু অস্তিত্ব বাঁচানোর লড়াই, নিজেদের ভোট ব্যাংকে ফিরিয়ে আনার লড়াই। তাই আমরা হয়তো বারবার বলতে শুনি যে বামেরা বলে যে বিজেপিকে একবার শূন্য করতে পারলেই তৃণমূলও এ রাজ্যে একদম ফিনিশ হয়ে যাবে। চলুন এবার আমরা কথা বলি বামেদের মোক্ষম চাল নিয়ে। প্রথমতই বলতে হয় নতুন মুখদের কথা। দীপশিতা, মীনাক্ষী, সায়ন, সৃজন, সব্যসাচী, এই তরুণ মুখেরা 2021 সালেই শুরু হয়ে গেছিল এই তরুণ মুখদের নিয়ে কাজকর্ম করা বামেদের। কিন্তু তখনও মানুষ খুব একটা ভরসা করতে পারেনি এই তরুণ মুখদের ওপর। কিন্তু এখন সময়টা বদলেছে। এই তরুণ মুখগুলো এখন অনেকটাই পোক্ত, মানুষ এদের ভরসা করছে। অপরদিকে আমরা যদি দেখি, বিজেপি কিন্তু তেমন একটাও তরুণ নেতা তৈরি করতে পারেনি। যদি দেখেন, সেই তৃণমূল থেকে দল ভাঙানো নেতা নিয়েই তাদের কাজকর্ম। একটা নেতাও কি তারা তৈরি করতে পেরেছে বলুন তো? দ্বিতীয়ত বলতে হয় অধীর সেলিম জুটির কথা। এই জুটির কথা না বললেই নয়। বিজেপিও কিন্তু ভয় পাচ্ছে এই জুটিকে। তাই তো তারা বারে বারে এই জুটিকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু এই জুটির বিপক্ষে তেমন কোনো মোক্ষম চাল দিতে পারেনি বিজেপি, তেমন কোনো ইস্যুও খাড়া করতে পারেনি। কারণ তাদের কাছে কোনো ইস্যু নেই। তারা সেই 30-40 বছরের আগের, মানে মান্ধাতা আমলের কিছু ইস্যু নিয়েই বামেদের বিপক্ষে খাড়া করে, কিন্তু নতুন কোনো ইস্যু খাড়া করতে পারে না। অন্যদিকে বিজেপিকে নিয়ে বলার মতো কিন্তু অনেক ইস্যু আছে বামেদের কাছে। যদি আমি একটা একটা করে বলি, তাহলে প্রথমেই বলতে হয় ইলেকটোরাল বন্ড, মণিপুর ইস্যু, তারপরে ধরুন বেকারত্ব, বিএসএনএল কে ধ্বংস করে দেয়া, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আম্বানি আদানিদের সেগুলো মুকুব করে দেয়া। বেকারত্ব, গরিব মানুষের জন্য কি করেছে বলুন তো? কৃষক আন্দোলন, একটার পর একটা ইস্যু কিন্তু বিজেপির বিরুদ্ধে আছে, যেটা নিয়ে বামেরা মানুষকে বোঝাচ্ছে এবং মানুষ বুঝতেও পারছে। কিন্তু বামেদের বিরুদ্ধে কিন্তু বিজেপির কোনো ইস্যু নেই। আর একটা কথা, এই যে আমাদের তরুণ প্রজন্ম কিন্তু বুঝে গেছে, এই যে বিজেপির হিন্দুত্ববাদ নিয়ে ভোটে জেতার চেষ্টা, এই মডেল কিন্তু আমাদের তরুণ প্রজন্ম ভেঙে দিচ্ছে। এটা কিন্তু তরুণ প্রজন্ম মেনে নিতে পারছে না। ধর্ম নিয়ে রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নিতে চাইছে না। আর আপনারা যদি দেখেন, টিএমসি এবং বিজেপি দুটোই তো মিলেমিশে একদম একাকার। আমি গতকালও আপনাদের বলেছিলাম, সকালে যেই নেতাকে দেখি তৃণমূল, তাকেই রাত্রে দেখি বিজেপি, এবং সেই নেতা নিজেই হয়তো পরের দিন ঘুম থেকে উঠে ভুলে যায় সে আজকে কোন দলে আছে। তাই তো প্রচারে গিয়ে মিডিয়ার সামনে জয় শ্রীরাম বলতে গিয়ে জয় বাংলা বলে দিচ্ছে, ভুলভাল স্লোগান দিচ্ছে, যেটা একদমই কাম্য নয়। এবার আপনারা আমাকে বলতে পারেন যে বিজেপির কাছে তো মিডিয়া পাওয়ার আছে এবং মানি পাওয়ার আছে, কিন্তু কি হবে বলুন তো? 2014 সালে তো কংগ্রেসের কাছেও ছিল, মিডিয়া পাওয়ারও ছিল, মানি পাওয়ারও ছিল। 2014 সালে কি কংগ্রেস বাঁচতে পেরেছিল? একদম ধুয়ে মুছে একাকার হয়ে গেছিল। তো তেমনই একটা দিন আমরা সামনে হয়তো দেখতে পাচ্ছি। এই বাংলায় মানুষ বাম কংগ্রেস জুটির এখন যে প্রয়োজনীয়তা সেটা বুঝতে পেরেছে। আগামী 2 বছরে 2026-এ নির্বাচনে, বিধানসভা নির্বাচনে হয়তো আমরা একটা বড় সড়ো ম্যাজিক দেখতে পারবো। আজকের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং সকলে অনেক অনেক ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত নমস্কার। কালকে আমাদের দেখা হবে নতুন একটা প্রতিবেদন নিয়ে।